জঙ্গিপুরের সাইবাজ উদ্বোধন। সাইবার সচেতনতায় নতুন উদ্যোগ, সচেতনতার বার্তা ছাত্রছাত্রীদের। বিস্তারিত বিরতির পর। আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সাইবার অপরাধ রুখতে অভিনব উদ্যোগ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউয়ের। এদিন সাইবার সচেতনতামূলক সাইবাজের উদ্বোধন করলেন অমিত কুমার সাউ। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি, ট্রাফিক ডিএসপি, সাইবার ডিপার্টমেন্ট সহ বিভিন্ন আধিকারিকগণ। উদ্বোধনের পরেই সচেতনতার লক্ষ্যে সাইবাজ মোবাইল ভ্যান পৌঁছায় কমল কুমারী দেবী মডেল স্কুলে। সেখানে ছাত্রছাত্রীদের সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান সুদীপ্ত নাথ কি বলেন, এক ঝলকে দেখে নেব। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ। দেবী মডেল স্কুলে একটা সুন্দর অনুষ্ঠান, সচেতনতামূলক অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানটি করলেন আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের মাননীয় এসপি সাহেব অমিত কুমার শাহ মহাশয়। ওনার মাধ্যমে ওনারা ওনাদের এসপি অফিসে একটি আজকে বাসের উদ্বোধন করেছে। বাসটা কি? বাস হচ্ছে, নামটা হচ্ছে সাইবাজ বাসটা। এই বাসের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং বিভিন্ন শহরের বাইরে, গ্রামে ঘুরে ঘুরে বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যে সাইবারের যে বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে ইদানিংকালে, সেই ক্রাইম সম্বন্ধে সচেতন করা। সেই হিসাবে ওনারা কমল কুমারী দেবী মডেল স্কুলকেই প্রথম স্কুল হিসাবে সিলেক্ট করেছেন এবং এখানে এসে ওনারা খুব ভালোভাবে স্টুডেন্টদেরকে বুঝিয়েছেন যে সাইবার ক্রাইম কী ধরনের হতে পারে, অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে, হ্যাঁ, ফেসবুকে কী প্রবলেম হতে পারে, হোয়াটসঅ্যাপে কী প্রবলেম হতে পারে, কোনটা না করলে বিপদ হতে পারে, কোনটা করলে বিপদ হবে না, এই সম্বন্ধে একটা সুন্দর সচেতনতামূলক প্রোগ্রামের ওরা আয়োজন করেছিলেন এবং আমরা খুব খুশি যে আমাদের স্টুডেন্টরা এই ধরনের একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে। এখনকার সবাই আমরা মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন, তার সাথে ইন্টারনেট কানেকশন আছে, তাই তো? হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সাথে ফোনপে, পেটিএম সব ব্যবহার করি। এই যে আমাদের একটা সাইবার রিলেটেড যে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শিশু, বালক ও কিশোর এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আলোক শিক্ষা নিউজ। আমরা প্রথমত এখানে কতগুলো মেসেজ আছে, যেমন একটা আমি বলি, আমরা কাউকে, অপরিচিত কাউকে কোনো ওটিপি, কোনো পাসওয়ার্ড শেয়ার করব না, সিভিভি নাম্বার ইত্যাদি শেয়ার করব না। মনে থাকবে? থাকবে তো? দ্বিতীয় হচ্ছে, কোনো আননোন নাম্বার থেকে যদি ভিডিও কল আসে, আমরা সেই কলটা রিসিভ করব না। আননোন নাম্বার যেটা তোমাদের পরিচিত নয় বা তোমাদের কন্ট্যাক্ট লিস্টে নেই, এই ধরনের নাম্বার থেকে ভিডিও কল আসলে আমরা ধরবো না। মনে থাকবে? কেন ধরবো না সেটা আমি একটু খালি বর্ণনা করবো। ঠিক, এখন একটা প্রচলিত একটা ক্রাইম এটা হচ্ছে যে ফ্রডরা কি করছে, আননোন নাম্বার থেকে ভিডিও কল করছে। আপনারা এপার থেকে কলটা রিসিভ করলেন, হয়তো 5 সেকেন্ডের জন্য হলো ভিডিও কলটা, কিন্তু ওখানে দেখবেন আপনার ছবি উঠলো, ওঠে কি না? কিন্তু ওই পার কে ফোনটা করলো তার ছবি কিন্তু আপনি দেখতে পাবেন না, বা দেখতেও যদি পান দেখবেন ও খারাপ অবস্থায় আছে। ঠিক আছে? এরপরে কি করবে, ওই ভিডিও ক্লিপটা ওরা তখন এডিট করবে, এডিট করে ওই ভিডিও ক্লিপটা আপনাকে পাঠাবে। দেখো যে আপনি ভিডিও কল করছেন এমন জনের সাথে যে খারাপ অবস্থায় আছে। এতে কি হবে? প্রথম কথা হচ্ছে আপনার একটা মান সম্মান নষ্ট হবে, যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা এরকম লোকের সাথে ভিডিও কল করছে যে খুবই খারাপ অবস্থায় আছে। বোঝা যাচ্ছে তো? এই ভিডিও কলটা দেখিয়ে ওরা তখন আপনার কাছে টাকা চায়, যে আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে এই ভিডিওটা আমি আপনার বিভিন্ন আত্মীয়কে ছড়িয়ে দেবো, ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দেবো, এর ফলে আপনার অবস্থা খুবই খারাপ হবে সামাজিকভাবে। তখন কি করবে? ভয় পাবে কিনা যে আমার ছবি এরকম যদি ছড়িয়ে যায়, বাবা আমাকে মারবে, মা আমাকে মারবে, এই ভয়ে তখন কি করে, যে হয়তো বাবার ফোনপে নাম্বার জানা আছে, ফোনপে অ্যাকাউন্ট আছে, ও একটা কিউআর কোড পাঠালো, আপনি ওখানে পেমেন্ট করবেন। এতে কি হলো? আপনার আর্থিক লস হলো।
শুধু তাতেই ও থেমে থাকবে না। ও ধরো 5,000 টাকা যাই আপনি পাঠালেন, এরপরে আবার বলবে আরো 10,000 টাকা পাঠাও, তাহলে আমি কিন্তু এই ভিডিওটা ছড়িয়ে দিব। তখন কি করবেন? ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ। কমপ্লেন করবেন, সে তো করবেনই, সাথে বিষয়টা বাবা মাকেও জানাবেন, তারপরে লোকাল থানায় আসতে হবে। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।